আসসালামু আলাইকুম। আমি দীর্ঘ 37 বছর আমি যেখানে দাঁড়িয়ে আপনাদের সাথে আজকে সাংবাদিকতা করছি, এইখানে এই অবস্থায় আমি ব্যবসা করে আসছি, পরিচালনা করে আসছি। গত 4 তারিখে যেদিনকে সরকারি রেট দেয় 1306 টাকা, ওই দিনকে আমার গোডাউনে ভোক্তা অফিসার যে আমাকে প্রথমে বলে যে কত বিক্রি করছেন, আমি বললাম যে 1330 টাকা বিক্রি করছেন। আমার একটা গ্যাস কিনা পড়ে 1305 টাকা, এটা কোম্পানি জানে, সবাই জানে। এবং শোনার পরে বললো যে আপনি কী করতে গতকালকে বিক্রি করলেন 80 টাকা, আজকে কেন বেশি? আজকে বেশি না, আজকের থেকে আমার এই দাম হচ্ছে 1306 টাকা। কিন্তু আমার সাথে উনি অশোভনীয় আচরণ করছেন এবং আমার ব্যবসায়িক জীবনে অনেক অনেক ক্ষতি হয়ে গেছে আমার জীবনটাই। আমি এই কথা আমি মাগুরাবাসীর কাছে আমি তুলে ধরলাম। আমার কাছে মনে হচ্ছিল আত্মহত্যা করা মহাপাপ। যদি আজকে মহাপাপ না হতো, আমি আজকে লিখে যেতাম যে আমি আজকে আত্মহত্যা করলাম ওই ভোক্তা অফিসারের কারণে। আমাকে যে আমি কোনোদিন কোনো অবস্থাতেই আমি কোনো টেন্ডারবাজির সাথে জড়িত থাকি না, আমি কোনো 2 নম্বর ব্যবসার সাথে জড়িত থাকি না। আমি সৎভাবে 37 বছর ধরে আমি ব্যবসা করে যাচ্ছি মাগুরা। এখানে মাগুরার কিছু সাংবাদিক ভাইয়েরা আমাকে হুন্ডা চিনে থাকলে পারে উনি ওই সংবাদটা গ্রহণ করতো না। আমার কোম্পানিতে 100 থেকে 200 গ্রাম গ্যাস কোম্পানি যেখানে সিল করা ছিল, সেই কোম্পানির লোককে আমি মুংলার থেকে এবং ঢাকার থেকে ডেকে নিয়ে এসে 200 গ্রাম গ্যাস কম ছিল সেটাকে আমি দেখাইছি। এবং আমার জীবন দশায় কোনোদিনও আমি এই কাজ করবো না এবং কোম্পানিও কোনো গ্যাস কম দেয় না। আর প্রিয় মাগুরাবাসী, আমাকে অত্যন্ত মাগুরার লোকজন অত্যন্ত ভালো, যারা ভালো মানুষ তারা অত্যন্ত ভালোবাসে আমাকে অত্যন্ত ভালোবাসে। যদি আবার তো তালিবান আজকে আমি হয়তো আমার আত্মহত্যা করতে হতো, কিন্তু তাদের অনুপ্রেরণায় তারা আমাকে সহযোগিতা করছে, তারা আমাকে বুদ্ধি দিচ্ছে, তুমি ধৈর্য ধরো। ওই ভোক্তা অফিসার আমার সাথে যে ভিতরে যে আচরণগুলো করছে, আমি আমার ব্যবসায়িক জীবনে এরকম আচরণ কখনো দেখি নাই। প্রিয় মাগুরাবাসী, আপনারা আসুন, আমার দোকানে যান, আমার গোডাউনে যান। আমি যদি কোনো অন্যায় কাজ করে থাকি, আমি যদি কোনো অন্যায়ের সাথে জড়িত থাকি, আপনারা যে শাস্তি দেবেন মাগুরাবাসী, সেই শাস্তি আমি মাথা পেতে নেব। যদি বলেন যে তোমার জীবন দশা কোনো ব্যবসা করতে পারবো না, আমি ব্যবসা বন্ধ করে দেবো। আজকে ওয়াদা করলাম, আমি এখানে দাঁড়িয়ে আমি 37 বছর ধরে নিরলসভাবে সার্ভিস দিয়ে যাচ্ছি মাগুরার এই মানুষকে। আমি আজ 12 বছর ধরে সার্ভিস দিয়েছি গ্যাসকে, 10টা 11টা 12টা। আমি সব থেকে মাগুরা জেলায় গ্যাসের দাম সব থেকে কম। আমি মাগুরাবাসীর কাছে অনুরোধ করবো, মাগুরাবাসী আসুন, হাজার হাজার লক্ষ লক্ষ ভালো মানুষ আছে। এই ভালো মানুষগুলো আমাকে এসে দেখুক, আমাকে জানাক যে আমার অপরাধটা কোথায়, আমি কি অপরাধ করছি, যে উনি যে আমাকে যে অপমান করছে ওদিনকে, সে অপমান আমি আজ ভুলতে পারছি না আজ পর্যন্ত। এই অপমানের কারণে আমি মাগুরাবাসীর কাছে তারা একটা কমিটি করে আমার কাছে আসুক, আমার অপরাধটা তারা দেখুক। অন্য জেলার থেকে আমি বেশি বেচতেছি না, অনেক কমে বেচতেছি আমরা গ্যাস ব্যবসায়ীরা। এই বলে আমি আমার বক্তব্য শেষে ধন্যবাদ সাংবাদিক ভাইয়েরা, আমাদের সকলের তরফ থেকে আপনাদের ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। প্রিয় মাগুরাবাসী এবং প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা আজকে এখানে সাংবাদিক সম্মেলন করার উদ্দেশ্য জানিয়েছি। এর অর্থ হল মাগুরা এলপিজি গ্যাস সমিতি মাগুরা বিভিন্ন রকমের সুবিধা অসুবিধা নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। প্রথম অসুবিধা হলো সরকার এবং কোম্পানির সাথে দামের সমন্বয়, যার কারণে আমরা মাগুরা সাধারণ মানুষের মাঝে গ্যাস বিক্রি করতে পারতেছি না। দ্বিতীয় হচ্ছে প্রশাসনিক কর্তৃক নানান ধরনের হয়রানি। দ্বিতীয় হচ্ছে কোম্পানি গ্যাস সরবরাহ করতে অপারগ এবং কোম্পানিকে সরকারের যে দামের সমন্বয়, কোম্পানি দেখা যাচ্ছে বর্তমান 1330 টাকা, 1306 টাকা, আর কোম্পানিও 1306 টাকা। আজকে আমরা যারা রিটেলারদের গ্যাস দেবো 1306 টাকা, তারা কত করে বিক্রি করবে? মিনিমাম সেই রিটেলারের 50 টাকা লাভ হতে হবে, আরও মালিক যে ডিলার তাকেও 50 টাকা লাভ হতে হবে। এইগুলো কোম্পানি বা সরকার চিন্তা ভাবনা করতেছে না, যার কারণে আমরা মাগুরা এলপিজি গ্যাস ডিলার বা সমিতি ছাড়া আছি, আমরা গ্যাস বিক্রয় করতে পারছি না। সরকার বা কোম্পানি যদি এর নিরসন না করা পর্যন্ত আমরা এলপিজি গ্যাস বিক্রয়
বিক্রয় বন্ধ রাখবো। আজকে এলপিজি ব্যবসায়ী সমিতি মাগুরা জেলা কর্তৃক আয়োজিত এই মানববন্ধন এবং প্রতিবাদ সভার উদ্দেশ্য সরকার এবং কোম্পানি কর্তৃক দামের যে সমন্বয়হীনতা, এই সমন্বয়হীনতার মাঝে আমরা রিটেলার পর্যায়ে গ্যাস সরবরাহ করতে পারছি না। কোম্পানির রেট বেশি, সরকারের রেট কম, এখানে সমন্বয়হীনতা দেখা দিয়েছে, যার কারণে ভোক্তা অধিকার বিভিন্ন সময় বিভিন্ন ডিলার পয়েন্টে যে ওনাদের ইচ্ছা মতো জরিমানা করতেছে, যার কারণে আমরা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আজকে সারা বাংলাদেশব্যাপী এলপিজি ব্যবসায়ী সমিতির উদ্যোগে গ্যাস সরবরাহ রিটেলার পর্যায়ে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। সরকার যদি সুবিবেচনা আসে যে গ্যাসের রেটটা সমন্বয় করে, সেক্ষেত্রে আমরা হয়তো আগামীতে গ্যাস সরবরাহের চিন্তা ভাবনা করতে পারি, নচেত আমাদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ইতিহাসে কয়জন